নমস্কার। আজকে সূচক নিয়মাবলী চ্যাপ্টার থেকে কষে দেখি ২ এখান থেকে একটা ইম্পর্টেন্ট অঙ্ক করব। ঠিক আছে? ২ সরল করি ৪ নম্বর অঙ্ক। দেখে নিন এইখানে দেওয়া আছে। কি দেওয়া আছে? কিউব রুট a তার পাওয়ার -2 ইন্টু b ইন্টু কিউব রুট b তার -2 ইন্টু c ইন্টু কিউব রুট c তার পাওয়ার -2 ইন্টু a। ঠিক আছে? এখন আমরা এটা জানি যে কোনো নাম্বারের যদি রুট থাকে, ঠিক আছে, সেটা 1/, দিয়ে লিখি। ঠিক আছে? সাপোজ ধরুন m রুট a আছে, তাহলে কি লিখবো এটা? a তার পাওয়ার 1/m, অর্থাৎ সেই পাওয়ারটা কি হয়ে যায়? 1/, দিয়ে লিখতে হয়। কিভাবে লিখতে হয়? 1/। ঠিক আছে? চলুন তাহলে শুরু করা যাক। সমান সমান, তাহলে এটা লিখব একই রকমভাবে a পাওয়ার -2 ব্র্যাকেট পাওয়ার কত হয়ে যাবে? টোটালটার পাওয়ার হোল পাওয়ার 1/3 ইন্টু b ইন্টু ব্র্যাকেট b পাওয়ার -2 তার হোল পাওয়ার 1/3 ইন্টু c ইন্টু c তার পাওয়ার -2 তার হোল পাওয়ার কত হয়ে গেল? 1/3 ইন্টু c। ঠিক আছে? একটু ভালো করে দেখে নেবেন। অর্থাৎ যেখানেই কিউব রুট ছিল সেখানে কি দিচ্ছে? এই 3টা 1/, হয়ে গেছে। সে পাওয়ার হিসেবে 1/, হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা একই রকমভাবে আছে। এটাও আছে, এটা 3 ছিল রুট আকারে, তাহলে এই পাশে হয়ে গেল 1/3। একই রকমভাবে এটাও। ঠিক আছে? কিউব রুট 3 ছিল, সেটা এখানে এসে কি হলো? 1/3। আর বাকিটা সেম। এবার আমরা আরেকটি কিছু জানি, সেটা হলো যে সেম নাম্বার যদি গুণ আকারে থাকে তাহলে তার পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। সেম নাম্বার যদি গুণ আকারে থাকে তাহলে তার পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। যেমন a পাওয়ার m ইন্টু a পাওয়ার n যদি হয়, তাহলে পাওয়ার কত আছে? m আর m, মিডিলে কি আছে? গুণ। তাহলে এটা তো সেম থাকবে, পাওয়ারগুলো যোগ হবে m প্লাস n। ঠিক আছে? সুতরাং তাহলে এইটার পাওয়ার কত আছে? সেটা হলো, আরেকটা জিনিস জানি আমরা, কিন্তু এখানে আমাদের অন্য ফর্মুলা পড়ছে। এই দেখুন a পাওয়ার -2 তার হোল পাওয়ার আছে কত? 1/3। এরকম যদি থাকে, অর্থাৎ কোনো নাম্বার আছে, ঠিক আছে, তার একটা পাওয়ার আছে, তার সেটার হোল পাওয়ার অন্য একটা নাম্বার আছে, সেক্ষেত্রে আমরা কি করব? পাওয়ার দুইটা কি করব? গুণ করব। এই ধরুন a পাওয়ার m তার হোল পাওয়ার n আছে, সমান সমান কি লিখব? এই পাওয়ার দুটা কি করব? গুণ করে দেব a m ইন্টু n। ঠিক আছে? অর্থাৎ এইখানে কি আছে? a পাওয়ার -2 তার হোল পাওয়ার কত আছে? 1/3। সিম্পলি কি করে দেবো? গুণ করে দেবো পাওয়ার দুইটা। ঠিক আছে? a -2 ইন্টু 1/3 ইন্টু b, এটাও একই রকমভাবে b পাওয়ার -2 এটার সাথে এটা গুণ করে দেবো 1/3 c ইন্টু এটার পাওয়ার -2 আছে, তার পাওয়ার 1/3 আছে, একই রকমভাবে পাওয়ারগুলো গুণ করে দেবো -2 ইন্টু 1/3 ইন্টু a দেওয়া আছে। ঠিক আছে? সমান সমান, তাহলে এটা গুণ করব পাওয়ার দুটা। এখানে -2 এর সাথে কার গুণ হবে? 1/3, অর্থাৎ 2টা কোথায় আছে? ওপরে, নিচে মনে মনে এক আছে, তাহলে ওপরে কাটাকাটি তো যায় না, তাহলে ওপরে নাম্বার গুণ হবে। -2/3 ইন্টু b, এটাও একই রকমভাবে হবে, এটার সাথে এটা গুণ, -2/3 ইন্টু c, এটার সাথে এটা একই রকমভাবে গুণ, এটা -2/3 ইন্টু a দেওয়া আছে। ঠিক আছে? এবার কি জানি আমরা? যদি নাম্বার দুটো সেম থাকে, ঠিক আছে, তাহলে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। ঠিক আছে? নাম্বার দুটো যদি সেম থাকে তাহলে পাওয়ার যোগ হয়। এই তো এখানে করেছিলাম। a পাওয়ার m ইন্টু a পাওয়ার n যদি হয়, তাহলে কি করব?
এ পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ সেম নাম্বারের যদি মিডিলে গুণ থাকে তাহলে পাওয়ারগুলো কী থাকবো, পাওয়ারগুলো কী করবো, যোগ করব। ঠিক আছে, তাহলে এখানে এ আছে, আর কোথায় এ আছে, এইখানে এ আছে, সবগুলো তো গুণ আকারেই আছে, তাই না? এখানে তখন কোনো কিছু দেওয়া নেই, এর ওপর কোনো পাওয়ার দেওয়া নেই, পাওয়ার দেওয়া নেই মানে কত আছে, এক আছে, কত আছে, এক আছে, তাহলেই সমান সমান এ এটার পাওয়ার যোগ এটার পাওয়ার -2/3 যোগ 1 ইন্টু ডট দিয়েও হয়। এই বি এর পাওয়ার কত আছে, কিছু দেওয়া নেই, তার মানে কত, এক, 1 প্লাস -2/3, অর্থাৎ এইটার পাওয়ার এক, এটার পাওয়ার কত আছে, -2/3, তাহলে দুটো যোগ করে দিলাম, ইন্টু সি, সি এর পাওয়ার কত আছে, কিছু দেওয়া নেই মানে এক আছে, এক প্লাস -2/3, ক্লিয়ার? এবার আমরা কি করব, সিম্পলি এটা ভগ্নাংশের যোগ বিয়োগ করব। ঠিক আছে, এ লসাগু কত হবে, 3, এটা পাওয়ারে হবে এর, তাহলে এটার সাথে এটা গুণ, তাহলে 3 প্লাস এখানে যা আছে তাই লিখব -2 ইন্টু বি, 1 প্লাস সিম্পলি যোগ বিয়োগ, প্লাস নয়, প্লাস আর মাইনাস কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, 2/3 ইন্টু সি, 1 প্লাস মাইনাসে কি হয়ে যাবে, -2/3। এখন এই লিখলাম, এখানে কি হবে, নিচে তো 3 আছে, ওপরে কি আছে, -2 প্লাস 3, কি আছে, -2 প্লাস 3 আছে। ঠিক আছে, যদি দুইটা নাম্বারের আগে, একটা নাম্বার আগে প্লাস, একটা নাম্বার আগে মাইনাস, অর্থাৎ দুটা নাম্বার আগে অপোজিট সাইন, একটা প্লাস একটা মাইনাস, কিন্তু একটা মাইনাস একটা প্লাস থাকে, তাহলে নাম্বারটা কি করব, সবসময়ের জন্য কি করব, গুণ করব, সরি গুণ নয়, বিয়োগ করব। তাহলে বড় নাম্বার থেকে ছোট নাম্বার বিয়োগ করব, কত হয় বিয়োগ করলে, 1। এবার সাইনটা কি হবে, বড় নাম্বারের আগে যে সাইনটা আছে সেই সাইনটা এখানে হবে, প্লাস +1, ডট দরকার নেই। এখানে 1 - 2/3, তাহলে এটাও ভগ্নাংশের যোগ বিয়োগ, লসাগু 3 হবে, এটার সাথে এটা গুণ, তাহলে একের সাথে 3 গুণ করলে কত হয়, 3 মাইনাস, এখানে যা আছে তাই বসবে, এটাও ভগ্নাংশের যোগ বিয়োগ, 3, এটার সাথে এটা গুণ করব, 3, আর এখানে যা আছে তাই বসাবো, -2। 1/3 যা আছে তাই। বি, আমি বলেছিলাম দুটা নাম্বারের আগে যখন আলাদা আলাদা সাইন থাকবে তখন নাম্বার দুটো কি হবে, বিয়োগ হবে। ঠিক আছে, বড় নাম্বারের আগে যে সাইনটা থাকবে সেই সাইনটা রেজাল্টের আগে বসবে। তাহলে নিচে লসাগু তো 3 ছিল, তাহলে 2 থেকে 3 গেলে থাকে কত, 1। এখানে কত ছিল, নিচে লসাগু 3 ছিল, 2 থেকে সরি 3 থেকে 2 গেলে থাকে কত, 1। দেখুন, বিয়োগটা সবসময় কি করব, বড় নাম্বার থেকে ছোট নাম্বারে করব। ঠিক আছে, বড় নাম্বার আগে যে সাইনটা আছে সেই সাইনটা রেজাল্টের আগে দেব। ঠিক আছে, তাহলে দেখুন এখানে এ পাওয়ার 1/3, বি পাওয়ার 1/3, সি পাওয়ার 1/3 আছে। তাহলে কি আছে, এ বি সি, তাই তো, তিনটারই পাওয়ার কত আছে, 1/3। এ বি সি তিনটারই পাওয়ার কত আছে, 1/3। এটাই আশা করি উত্তর আছে। থ্যাংক ইউ, দেখেন।